আমার জিনিস সেখানে রেখে দাও। না বৌঠান, এই স্থান অত্যন্ত অসুরক্ষিত। আমি আপনাকে অন্য কোনো স্থানে। অসুরক্ষিত আর যথার্থ। অযোধ্যার ধ্বনি, দৃষ্টি আর স্মৃতির থেকে দূরে। যাও, আর রাজা রামকে বলো যে তুমি তোমার কর্তব্য পালন করেছ। যথাজ্ঞা বৌঠান। সময় এসে গেছে আর্য, আদেশ দিন। আমায় সবাইকে জানাতেও হবে। না সীতা, আমার বাম অঙ্গ হওয়ার কারণে এই যজ্ঞে আহুতি তুমি দিচ্ছ, কিন্তু সর্বপ্রথম এই অগ্নির তাপ আমি সহ্য করব। কথা দাও, এই সিদ্ধান্তে তুমি আমার সঙ্গ দেবে। কথা দাও সীতা, যে সংসার এই বনবাসের সত্য কোনো দিন জানবে না। একথা জানবে না যে এইবার বনবাসে যাওয়ার সিদ্ধান্ত তোমার ছিল। সংসারের সম্মুখে তোমাকে ত্যাগ আমি করব। আমার সীতাকে ত্যাগ এই রাম করবে। এই পরিবার, এই নগরী, এই সংসারের প্রত্যেক জ্ঞানী আমার ওপর প্রশ্ন তুলবে। আমার জীবন সৎকর্মের সুখে নয়, এক অন্যায়ের ভার বহন করে কাটবে। সীতা, সীতা, আজ থেকে এক মুহূর্তের জন্যও আমার আর প্রসন্নতার অনুভূতি হবে না সীতা। এই আমার প্রায়শ্চিত্ত হবে। কেবল এই প্রায়শ্চিত্তের অনুমতি দিয়ে যেও তুমি আমায়। আমাকে কথা দাও সীতা। আমি কথা দিলাম, আমি কাউকে সত্য বলবো না, কিন্তু আমার বিশ্বাস অটল আর্য। সবচেয়ে বড় সত্য সামনে আসবেই। নিয়তি আমাদের দুজনকে আবার এক করবে আর্য। একজন রাজা তার কর্তব্য অবশ্যই পালন করবে। অযোধ্যার ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু রাম তার নিজের ভাগ্যে সীতার সঙ্গে মিলনের প্রতীক্ষা করবে। রাম 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 রাম। মহাদেব, আপনার আরাধ্য আর আমার প্রভু শ্রীরামকে এই সংকট থেকে মুক্তির পথ দেখান। তার বদলে আপনি আমার সব পুণ্য নিয়ে নিন, আমার সব শক্তি সিদ্ধি ফিরিয়ে নিন, সব বরদান যা আমি লাভ করেছি সব নিয়ে নিন আপনি। শুধু মহাদেব, আমার প্রভুকে আপনি তার যন্ত্রণা থেকে মুক্তি দিন।
দাদার জন্য কোনো বার্তা বৌঠান? হ্যাঁ, ওনাকে বলো যে সীতা গর্বিত নিজের জন্মের জন্য, নিজের সৌভাগ্যের জন্য। বলো যে ওনার সীতা মৃত্যু পর্যন্ত কেবল এটাই প্রার্থনা করবে যে প্রত্যেক জীবনে শ্রীরামই যেন আমার স্বামী হন, আর তখন আমাদের ভাগ্যে যেন বিরহের যন্ত্রণা ভোগ করতে না হয়। আর আমি প্রার্থনা করব বৌঠান, যেন এর পরে প্রত্যেক জন্য আমি আপনার দেওর হয়ে নয়, যেন আপনার পুত্র হয়ে জন্ম নিই, যাতে কোনো রাজা, কোনো প্রজার বন্ধন যেন আমাকে মায়ের থেকে আলাদা করতে না পারে। যথাজ্ঞা বৌঠান। শ্রীরাম! 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 যে হৃদয়ে মাতা সীতা আর প্রভু একসঙ্গে বাস করেন, সেখান থেকে নির্গত রক্ত সংকেত দিচ্ছে আমার মাতা আর প্রভুর ভয়ঙ্কর যন্ত্রণার। আমার প্রভু শ্রীরাম কষ্টে আছেন।
শোনো 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 শোনো, মহারাজ রামের আদেশ, কাল ভোরে সূর্যের আলো ফোটা মাত্রই সকল প্রজাবৃন্দ যেন রাজসভায় উপস্থিত থাকেন। ঘোষণা গুরুত্বপূর্ণ, তাই সবাই যথাসময় উপস্থিত হবেন। আমি বুঝতে পেরেছি কি ঘোষণা হতে চলেছে। চারিদিকে কানাঘুষো চলছে। রাজা রাম মহারানী সীতাকে ত্যাগ করেছেন। অসম্ভব! রাম আর সীতা এক আত্মা, এক প্রাণ, একে অপরকে ছাড়া অসম্পূর্ণ তারা। না না, আমার সখী রাজপ্রাসাদের দাসী, ওই বলেছে এইসব। তার মানে শ্রী রামের নিজের স্ত্রীর উপর বিশ্বাস ছিল না? তার মানে বস্ত্রক ঠিকই বলছিল। অন্যায় হয়েছে, এটা ঘোর অন্যায়। অপরাধ করেছেন শ্রীরাম। জনক নন্দিনী সীতা সত্য ও সমর্পণের প্রতিমূর্তি। সীতা নির্দোষ। যাই হোক, শ্রীরামচন্দ্র সংসারকে পথ দেখিয়েছেন। এখন নিজের স্ত্রীর উপর সন্দেহ হলেই তাকে ত্যাগ করার অধিকার পাওয়া যাবে, আর তাই করা উচিত। হ্যাঁ, করা উচিত, অবশ্যই করা উচিত। হ্যাঁ হ্যাঁ, ত্যাগ করা উচিত, অবশ্যই ত্যাগ করা উচিত। প্রজাদের কথা শুনে আমি প্রভুকে সন্দেহ করতে পারি না। এই সত্য আমাকে নিজেকেই জানতে হবে। আমার প্রভু আমার মাতাকে ত্যাগ করতে পারেন না। আর যদি এটা সত্য হয়, যদি সত্যই প্রভু ত্যাগ করে থাকেন, তাহলে না জানি আমার মাতা কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন তিনি। শয্যার ওপর নিমের পাতা রাখছো কেন দিদি? স্বাদ তেতো, কিন্তু গুণ মিষ্টি। নিমের পাতা শরীর আর মনকে বিশুদ্ধ করে মান্ডবী। আর এই ব্রাহ্মী শাকের পাতা মনের শান্তির জন্য। আমি জনক নন্দিনী সীতা অশ্বিনী কুমারকে আহ্বান জানাচ্ছি, যদি আমি পতিব্রতা ধর্ম পালন করে থাকি, যদি আমার সমর্পণ সত্যি হয়, তাহলে আমার স্বামীর শয্যা ওনাকে গভীর নিদ্রা, ভালো স্বাস্থ্য আর সুন্দর সকাল যেন প্রদান করে। सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम सिया राम
সীতা। আজ এই সীতা শ্রীরামের ওপর বিশ্বাস রেখে এই রেখা অঙ্কন করছে। শুধু আমাকেই নয়, আমাদের হবু সন্তানকেও রক্ষা করবেন আর্য। শ্রীরাম শ্রীরাম। তক্ষশিলা বর্তমান পাকিস্তানের পেশাবরে অবস্থিত। শ্রী ভরতপুত্র তক্ষ এই নগর স্থাপন করেছিলেন, তাই এই নগরের নাম তক্ষশিলা রাখা হয়েছে। ভ্রাতা ভরত, ভ্রাতা ভরত, যা শুনলাম তা কি সত্য? ভ্রাতা ভরত, আপনি দয়া করে এটা বলে দিন যে অযোধ্যার প্রজাদের মুখে আমি যা শুনলাম তা সত্য নয়। ভ্রাতা, যে মাতা সীতার জন্য আমার প্রভু শ্রীরামের চোখের জল দাক্ষিণাত্যের নদীতে বান নিয়ে এসেছিল, যে মাতা সীতাকে ফিরে পাবার আশায় প্রভু শ্রীরাম নিজের পায়ে ফোঁটা কাটার প্রতিও ভ্রুক্ষেপ করেননি, আজকের সংসারের জন্য নিজের প্রাণ, নিজের ভাবনা, নিজের সামর্থ্যকে ত্যাগ কি করে করতে পারেন প্রভু? ভ্রাতা ভরত, আপনি বলুন, কি করে এমন কাজ করতে পারেন প্রভু? যে মাতা সীতা নিজের রাম ভক্তিতে শোক বাটিকাকে অশোক বাটিকা করলেন, ত্রিজটা আর মহারাজ বিভীষণের মতো রাক্ষসকে ধর্ম সম্পর্কে অবগত করলেন, যে মাতা সীতাকে 10 লোক বিজয়ী দশানন রাবণ নিজের সমস্ত শক্তি দিয়েও এতটুকু ক্ষতি করতে পারেননি, যে মাতা সীতা অগ্নি পরীক্ষা দিয়ে নিজের শুদ্ধতার প্রমাণ দিলেন। কি করে ভ্রাতা ভরত, কোন অপবিত্রতার দোহাই দিয়ে প্রভু ত্যাগ করলেন মাতা সীতাকে? কি করে? ভ্রাতা ভরত, আপনার মৌনতা বলে দিচ্ছে যে আপনি উত্তর দিতে অসমর্থ। আমি নিজে আমার প্রভুর কাছে গিয়ে আমার প্রশ্নের উত্তর চেয়ে নেব। আমার প্রভু মৌন থাকতে পারবেন না। আজ এই সীতা শ্রীরামের ওপর বিশ্বাস রেখে এই রেখা অঙ্কন করছে। শুধু আমাকেই নয়, আমাদের হবু সন্তানকেও রক্ষা করবেন আর্য। শ্রীরাম শ্রীরাম। এক সময় ভ্রাতা লক্ষণ
নিজের বিশ্বাসের শক্তি দিয়ে আমাকে রক্ষা করার জন্য লক্ষণ রেখা এঁকেছিল। আজ এই সীতা শ্রীরামের ওপর বিশ্বাস রেখে এই রেখা অঙ্কন করছে। শুধু আমাকেই নয়, আমাদের হবু সন্তানকে রক্ষা করবেন আর্য। শ্রীরাম, 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 শ্রীরাম।